আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানে, পড়ুক আর না পড়ুক। জাকাত যে আল্লাহর ইবাদত জানে, রোজা যে ইবাদত জানে, পড়ুক আর না পড়ুক। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটা কিন্তু আমরা জানিই না। নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন, জাহান্নাম ইত্যাদি। কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখিরাতের সাথে দুনিয়াতে গজব দেবেন, এটা হাদিস শরীফে বারবার আসছে। আমি এর দায়িত্ব পালন করব। সে করলো অথবা না করলো এটা তার নামাজ, সে নামাজ পড়েনি বলে আমি তো নামাজ বাদ দিতে পারি না, ঠিক আছে না? তুমি যখন এটাকে ইবাদতের চেতনায় নিয়ে যাবে তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে অথবা সে করলে আমি করব যাবে, তখন ঘাটতি পড়ে যাবে, কারণ সে করে না, কেন তুমি করতে চাইবে না। এই জন্য রাসূল নিজে বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, একজন তোমার সাথে ভালো সম্পর্ক রেখেছে, তুমি তো ভালো রেখেছো, এর নাম সিলা রাহিমি না, সম্পর্ক রাখা না। যে তোমাকে কাট করেছে, তুমি তার সাথে জুড়ে আছো, এর নাম হলো সিলা রাহিমি। আমরা যেখানে ঠগি সবাই, আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা থ্যাংক ইউ চাই। আমরা ঠকে যাই কোথায়, আমি ওর এত করলাম, আরও আমার ক্ষতি করলো, আমার নয় বদনাম করলো। কথা বুঝেছো? তার মানে কি, তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশাই, ঠিক না? অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের আশাই করা। তুমি যখনই ভাইকে দেখতে গেছো, নিয়ত হলো আল্লাহ তোমার হুকুম তাই যাচ্ছি। তুমি যখনই ভাইকে কিছু টাকা দিয়েছো, বোনকে কিছু টাকা দিয়েছো, তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকত দাও, এই জন্য যাচ্ছি। তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না, সে বললে আলহামদুলিল্লাহ, না বললেও কিছু না। তো একটা হলো ইবাদতের চেতনা, আল্লাহর হুকুম আমাকে করতে হবে, কষ্ট হোক দুঃখ হোক, এটা আল্লাহ বলেছেন তাই। আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না, আমি আল্লাহর পুরস্কার নেব। এই দুটো চেতনা যত গভীর হবে, দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে, এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদতে পরিণত।